আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যামেরার সামনে আসলাম বিশেষ একটা কথা নিয়ে। তারা বলতে কি, টিকটকার ইব্রাহিম মুক্তা আছে না, আপনারা তো সবাই চিনেন। আর হচ্ছে ভাইরাল সেলিব্রিটি জামাই আর বউ, জামাইয়ে বউ যে ব্যবসা করে, এই ইব্রাহিম আর মুক্তা এই ফেসবুকের দেখাই দেয় বাড়ি করছে, গোর করছে, জায়গা করছে। এখন আর চৌকে আর কোনো মানুষ লাগে না, মানুষরে মানুষ মনে করে না। এরা এইরকমভাবে রঙের ফাল দৌড়াইতেছে। আরে বাবা, তোরা ফাফে কোনো দিন বাফরে ছাড়ে না, বাফেরে ছাড়ে না। এরার সাথে আরও কতলা আছে চামচা, বাইরাল হইবার লাগি জায়গা মুক্তা আফার বাইরাল বাড়ি, স্বপ্নের বাড়ি, ইব্রাহিম ভাইয়ের স্বপ্নের বাড়ি দেখতে যায়। আর তোরা তো ইব্রাহিম ভাইয়ের স্বপ্নের বাড়ি দেখতে যাস, ইব্রাহিম ভাই আর মুক্তাফার সাথে তোরা হাত মিলাইয়ে সেটা কী করছে জানেন? সুরা ফাতিহা লইয়া 2 রমজানের মধ্যে এরা ফানি ভিডিও বানাইতে চাইছে। এরা ইসলামরেও অপমান করছে, ইসলাম বিরোধী। এরা হইছে ইসলাম বিরোধী। এরা যে কাজটা করছে না, বোঝা যায় যে এরা মুসলমানের সন্তান না, মুসলমানের ঘরের না। যারা পবিত্র মুসলমানের সন্তান, তারা কোনো দিনও ইসলাম বিরোধী কোনো কথা বলবো না, ইসলাম বিরোধী কাজ করবো না, দেশের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এরা ভাইরাল করছে ব্যারিস্টার সুমনে। এখন তোরার বাপ ব্যারিস্টার সুমন কই? এখন যে তোরার নামে পত্রিকার মধ্যে ছাপাই দিছে তোরা ইসলাম নিয়ে খেলা করস, ইসলাম নিয়ে ব্যবসা করস। ওহন তোরার ব্যারিস্টার বাপ কই? ব্যারিস্টার বাপে তো তোরা ভাইরাল হইয়া দিল কথায় কথায়, ব্যারিস্টার সুমন ভাই এইটে। এখন ব্যারিস্টার সুমন কই? হ্যাঁ, তোরা টিকটক বানাইতাছ, নাটক বানাইতাছ, অভিনয় করতাছ। আরে ভাই, তোরা যা মন চায় তোরা তাই কর। তোরা তো কেউ প্রতিবাদ করতেছে না যে তোরা এইটা করতাছ কেরে, ঘর লইয়া, বাড়ি লইয়া, কত কিছু লইয়া তোরা ভিডিও বানাইতেছ। তো তোরা এই সূরা ফাতিহা লইয়া এই কাজটা কেড়ে করলে। এখন দেখা গেছে যে পেপারের মধ্যে এখন ছাপাই দিছে, এই ইব্রাহিম মুক্তার নামে এই আইনত ব্যবস্থা নেওয়া হইব। ব্যবস্থা অলরেডি নেওয়া হইও গেছি। অলরেডি অ্যাডভোকেট সেলিম আহমদ বাদী হইয়া তারা 2 জনের নামে মামলা করছে। তারপরে এটার মধ্যে আরও গং লাগাইলাছে। আমি যতটুক জানি, যতটুক শুনছি, কারণ গং লাগাইলাছে এরার সাথে যারা গিয়ে এই অভিনয়গুলা করছে সূরা ফাতিহা বেঙ্গাইয়া। এরা যে ফানি ভিডিও নাটি কি জানি করতে চাইছে। ভাই, আমি তো টিকটকার না, এত বড় সেলিব্রিটিও না, আমি এত কিছু সাজাইয়া গুছাইয়া কথা কইতেও পারি না। তখন এই কথাগুলা না হই আমি পারতেছি না, চুপ করে থাকতে পারতেছি না। যেহেতু ইসলাম লইয়া কথা বলতে, আমি একটা মুসলমানের সন্তান, আমি মুসলমানের দেশে বাস করি, আমিও কোরআন কিতাব পড়ছি। এখন যে আমি মুসলমানের সন্তান হইয়া আমি যে প্রতিবাদ করতাম না, আমরা আল্লাহ রাসুলের নাম দিয়া মানুষ বিক্রি হইয়া এরা টেকা ইনকাম করবো, এরা এইরকমভাবে ইসলাম বিরোধী কথা হইব, ইসলাম বিরোধী চলবো, এরারে তো কোনো দিনও রেহাই দেওয়া যায় না। এখন আমি শুনলাম যে এরার নামে মামলা হইছে। এখন বাকি দেখি হইব এরাই জানে, কারণ আদালতে যা পড়ে। আমার বিচারে কি লয় জানেন? যারার কঠিন বিচার হওয়া দরকার, আর এরার ঘর বাড়ি ভাঙ্গে একদম একবারে গুঁড়া হইতে লাইতো, যেন এরা ঘর বাড়িতে না থাকতে পারে। বেশি চৌকে আলু দেখলে ওজন তর না। ফকির নির্ফুতের নাম হয়েছে মিয়া খান। কথায় আছে, ফকির নির্ফুতের নাম হয়েছে মিয়া খান। তা আগে পর কাঠ মেস্তরি, এখন হয়ে গেছি সেলিব্রিটি। এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। এখন কি অভিনয় করব, কি দিয়ে ভিউ বাড়াইব, আরও কত উপরে উঠতে চায়। এর লাগে কি ইসলাম নিয়ে তোরা উপরে উঠতে? আমার খুবই কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে। এই কারণে আমি আজকে ভিডিও বানাইতে বাধ্য হয়েছি।
এখন এদের কি বিচার করা উচিত আপনারা কমেন্টে বইলা দিবেন। এই টিকটকার ইব্রাহিম আর মুক্তার কি বিচার হওয়া দরকার এটা আপনারাই বলবেন। পরবর্তী আপডেট আমি পাইলে আশা করি আপনাদেরকে জানাইমো, আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা আর বড় করতে চাই না। আপনারা মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন। আল্লাহ হাফেজ।